আপনারা সবাই প্রাণ খুলে দোয়া করবেন। আপনাদের এই অনুদানেই যেন আমার ছেলে ভালো হয়ে যায়। কার অনুদানে, কার টাকার বরকতে, কার দোয়ায় আমার ছেলে ভালো হবে আমি জানি না, আমার আল্লাহ জানে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি এবং আপনাদের জন্য, দেশের জন্য কিছু করতে পারি। আচ্ছা আচ্ছা, ওই কি জানি তোমার নানি আসে নাই? আমার নানির হলো অসুখ, জ্বর আসছে, মাথা ধরছে আর খালি পায়খানা করছে। তাই ওষুধ কিনে দাও নাই? ওষুধ কিনে দিছি নয়ন ডাক্তারের কাছে, নাই গয়টা দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, এটা ভ্যান চাচ্ছিলে? হ্যাঁ, কিনে আনছে। এই মোহাম্মদ আলী, ফ্যানটা নিয়ে এসো তো বাবা। হ্যাঁ দেখো, সেই সুন্দর ফ্যান। হ্যাঁ ঠিক আছে, কি যা আমার ফোন দিছে। আচ্ছা আচ্ছা, ওই ফ্যানটা আমার নাসরিন আপা বংশাল থেকে 3000 টাকা দিছিল। ওনার 3000 টাকা ছিল, যে বলছে যে দেশ শুনে একজনের ফ্যান কিনে দিন। তো ওই যে ফ্যান কেনার পরেও এই যে আরও 800 টাকা পাচ্ছে, এটা নিয়ে যাও। হ্যাঁ, এটা ওষুধ টষুধ কিনে খাওয়াই। কাইলো কিনে দিছি, আজও কিনে দিছি, দুধ ডিম খাওয়াইতেছি আবার। আচ্ছা ঠিক আছে, খাও। যে কদিন বেঁচে আছে, যে কদিন বেঁচে আছে তুমি একটু শোনো, তুমি তার সেবা করো, তার উচিলে তুমি ভালো চলবে। আল্লাহর কাছে দোয়া হয়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আর দুনিয়া কেউ নাই। আচ্ছা ঠিক আছে। তো দর্শক, এই ফ্যানটি ছিল আমাদের নাসরিন আপা বংশাল থেকে 3000 টাকা দিয়েছিলেন। ফ্যানটি 2200 টাকা আর 800 টাকা ছিল, 800 টাকা দিয়ে দিলাম। এখন যাচ্ছি সাগরের বাড়িতে। সাগরের ছেলে রেজন, সে টেক্সটাইল ইঞ্জিনিয়ার লেখাপড়া করছে, 4th সেমিস্টারের ছাত্র। হঠাৎই তার 2টা কিডনি নষ্ট হয়ে পুরো সংসারটা একেবারে এলোমেলো হয়ে গেছে। যাই হোক, এলাকার অনেক মানুষ আসছিলেন, এর আগে একদিন গেছিলাম, দুজনের টাকা ছিল, একজনের 10, একজনের 15, 25, সেটা দিয়ে আসছিলাম। আজকে কিছু টাকা আছে, এখন গিয়ে দিয়ে আসবো এবং তার খোঁজ খবর নিয়ে আসবো। চলুন ঘুরে আসা যাক। কই বাবা, সাগর কই? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? আচ্ছা, রেজাউন আছে? হ্যাঁ আচ্ছা, ঘরে লাইটটা দাও আর ওকে ডাক দাও। কই রেজাউন, কই আসো। রেজাউনের মা, আপনিও আসেন। আল্লাহ 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 আল্লাহ। ওয়ালাইকুম সালাম। বসো বাবা, বসো। হ্যাঁ বসো, আসেন, আপনারা আসেন। তারপরে কি অবস্থা বাবা বলো তো? সর্বশেষ খবর এখন ঈদের পরে বললো যে ওই আইনি প্রক্রিয়া কিছু আছে, সেগুলো শেষ করবে। আইনি প্রক্রিয়া বলতে? আমরা দুজন যে কিডনি আদান প্রদান করব, অর্থাৎ তোমার আম্মার যে কিডনি তোমাকে দিচ্ছে? আচ্ছা আচ্ছা, আসলে আমি সন্তান, হ্যাঁ, মাতা পুত্র কিনা দিচ্ছে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে, এর আগে যে ভিডিও করে দিয়েছিলাম, তো রেসপন্স কেমন আসলো, কেমন কি টাকা পাইলা, একটু খোঁজ খবর নেই, কারণ যারা দিছে তাদেরকে একটু জানাই দিই। আর পাশাপাশি আমার কাছে পরে টাকা আসছে, সেটাও দেবো, আগে ওইটা একটু দেখি। এর আগে আমি তোমাদের দিয়ে গেছিলাম 25,000 টাকা, তাই না? এটা বোধহয় 17/5-এ। আবিদুর রহমান চৌধুরী ইংল্যান্ড থেকে তার দেওয়া ছিল 15,000 এবং শরীফ রুনা দম্পতির 10,000। এই 25,000 টাকা এর আগে তোমাদের হাতে পৌঁছে দিয়েছিলাম। আচ্ছা, আজকে আর কয়েক টাকা নিয়ে আসছি, যদি বা তোমাদের নাম্বারই দেওয়ার কথা। আমি তো বলেই দিয়েছিলাম যে আমার কাছে দেওয়ার দরকার নেই, কিন্তু কিছু কিছু মানুষ আছে, কারণ আমার কাছে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং আমাকে প্রচণ্ড বিশ্বাস করে, ভালোবাসে। তার মধ্যে নাসরিন জাহান বংশাল, ঢাকা, তিনি 5,000 টাকা দিয়েছেন এবং রাজীব ঢাকা থেকে 15,000 এবং আব্দুল আজিজ নিউ ইয়র্ক, তিনি দিয়েছেন 20,000 এবং নাসরিন আপা মিরপুর 10, আমার এক বড় বোন, তিনি দিয়েছে পুরো 50,000। এই টোটালি 90,000 টাকা। এই 90,000 টাকা আমার কাছে দিয়েছে, আমি সেটা তোমার হাতে তুলে দেই। এই যে এখানে আছে 50,000 আর এটা 40,000, 90। তুমি একটু টান দিতে পারো। আজকে কত তারিখ জানো? আজ 2/6/2025। এখন তোমাদের কাছে কত টাকা জমা হয়েছে? 1,93,612 টাকা।
তোমাদের ব্যাংক এবং বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে কেউ দেয় নাই, শুধু বিকাশই দিছে। শুধু বিকাশে জি 1,96,112 112 টাকা। আর আমার মাধ্যমে পাইলে এর আগে 25,000 আর এই 90,000, তাহলে কত? 90 আর 25 1,15,000। আর তোমাদের এখানে সরাসরি হচ্ছে 1,96,112। এইখানে কি নাম উল্লেখ করার মতো তেমন কোনো তথ্য আছে? দুই একজন আছে। আচ্ছা, আমি যা আছে সেটাই আমি ঘোষণা করে দিই। হ্যাঁ, যারা দিচ্ছেন তারা মিলিয়ে দেখবেন। লাস্ট নাম্বার 345 চট্টগ্রাম থেকে 5,100। আচ্ছা, আমি শুধু শেষের 3টা ডিজিট বলছি। 878 থেকে উনি চট্টগ্রাম 1,000, 145 থেকে 20,000 না, জি 20,000। 191 সিলেট থেকে 10,015 টাকা, বদরুল আলম রাজশাহী 5,100, IFIC ব্যাংকের মাধ্যমে 1,000, ঝিকিরা থেকে 043 নাম্বার থেকে আসছে 500 টাকা, ইসলাম ব্যাংক থেকে দিয়েছে 1,000, লাস্ট নাম্বার 689 থেকে 510 টাকা, 621 থেকে 20,000, স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে ওকে দিয়েছে 5,000। ব্যাংক থেকে না ব্যাংকের মাধ্যমে? ব্যাংকের মাধ্যমে, ব্যাংক থেকে নাম্বার ঢোকে নাই আর কি, খালি ব্যাংক যে ব্যাংক। আচ্ছা আচ্ছা, এই ব্যাংকের মাধ্যমে আসছে। আচ্ছা, 475 থেকে 11,045 টাকা না, 1,145 টাকা। 1,145। হ্যাঁ, এবার 7088 572 টাকা, 3492 থেকে 200 টাকা, 2976 থেকে 3,060 টাকা, 3932 সৌদি, এটা সৌদি থেকে ওইটা এই নাম্বারের মারফত দিছে। এই নাম্বারের মাধ্যমে দিয়েছে 20,000 টাকা। এবং আরজু ভাইয়ের ছেলে নাদিম আমার কাছে গেছিল, আমি বলছি সরাসরি তার হাতে তুলে দাও, ভালো হবে। তো নাদিম, তোমাকে ধন্যবাদ, তুমি দিয়েছো 10,000 টাকা। আচ্ছা, 0443 এই নাম্বার থেকে আসছে 510 টাকা। এবং শেলি আপার বোন দেশের বাইরে থেকে হ্যাঁ 477 নাম্বারের মাধ্যমে দিছে কত? 80,000 টাকা। অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি আপনার পরিবারের সকলের জন্য। সর্বশেষ দেখতে পাচ্ছি ইব্রাহিম চট্টগ্রাম 20,400 টাকা। এই হলো 1,96,112 টাকা। আর আমি দিলাম একবার 25,000 টাকা আমার মাধ্যমে, আজকে দিলাম হচ্ছে 90,000 টাকা। টোটালি জমা হচ্ছে 3,11,112 টাকা। কিন্তু এই অপারেশন করতে লাগবে 10 লাখের উপরে। তো আবারও আবেদন রাখছি, ওদের ফোন নাম্বার, বিকাশ নাম্বার এর আগে ভিডিওতেও দিয়ে দেওয়া হয়েছিল, এটাতেও দেখতে পাচ্ছেন নিচে দিয়ে দেওয়া হলো। সরাসরি ওদের সঙ্গে কথা বলে পারলে কিছু সহায়তা করবেন। কতজনের কত টাকায় অবহেলা পড়ে আছে, অকেজো হয়ে পড়ে আছে, খরচ করার অবস্থা নেই, দিন না ওখান থেকে কিছু টাকা। একটা অসহায় পরিবার যদি বেঁচে যায়, একটা ছোট্ট সুন্দর উদীয়মান একটি ছেলে যদি বেঁচে যায়, যুগ যুগ মনে রাখবে, যুগ যুগ দোয়া করবে। এবং মহান পাক রাব্বুল আলামিন এর উছিলায় আপনাদের জীবনের সমস্ত গুনাহ তো ক্ষমা করে দিতেও পারে, কারণ সব কিছু রেখেই যেতে হবে। কত ক্ষমতাশালী, কত প্রভাবশালী মানুষ, তারা কিন্তু কবরে শুয়ে আছে, কবরের উপর দিয়ে ঘাস হয়ে গেছে, গাছগাছালি হয়ে গেছে, তার কবরটা দেখতেও কেউ যায় না। আমি মাঝে মধ্যে কবরস্থানে যাই, আপনারা জানেন কবরস্থানের পাশে কোরআনের পাখিরা থাকে, মূলত ওদেরকে মেহমানদারি আমি বেশি করি। কেন করি? ওইখানে কবরস্থান আছে, ওখানে গেলে মনটা একেবারে নরম হয়ে যায়, বোঝা যায় যে এই পৃথিবী ক্ষণস্থায়ী। আমার চোখে দেখা সমাজের কত দাপটশীল মানুষ, হাজার হাজার কোটি টাকার মানুষ, তারাও শুয়ে আছে, কেউ দেখতেও যায় না। হ্যাঁ, আমি আপনিও থাকবো না একদিন, সব কিছুই রেখে যাব। কি নিয়ে যাব? ভালো কর্মটা নিয়ে যাব। এই কর্মের জন্য যদি আল্লাহ মাফ করে দেয়, যে কারণে আবারও অনুরোধ করছি, এই সাগরের ছেলে রেজওয়ানের জন্য আপনাদের যার যতটুকু সাধ্য আছে, আমাদের দেশে প্রচুর মানুষ আছে, সবাই যদি 1 টাকা করে দেন, দেখেন এরকম রেজওয়ানের মতো অনেক মানুষের চিকিৎসা হতে পারে। বিরক্ত করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, ভালোবাসা এবং দোয়া করছি সকলের জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।